৩.৫ মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হতেই হাজারখানিক মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছে চীনা জেলেরা। চীনের বেইবু উপসাগরে মাছ ধরার উপর মৌসুমি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নতুন করে শুরু হয়েছে মাছ ধরার মৌসুম। রবিবার ফাংচেংগাংয়ের কিসা মাছ ধরার বন্দর থেকে নৌকাগুলো সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে শুরু হয়েছে ২০২৬ সালের ফিশিং ফেস্টিভ্যাল, এমন তথ্য উঠে এসেছে চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজের একটি প্রতিবেদনে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় হর্ন বাজিয়ে এবং জাতীয় পতাকা উড়িয়ে সারিবদ্ধভাবে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে মাছ ধরার নৌকাগুলো। দীর্ঘ বিরতির পর সমুদ্রে ফিরতে পেরে জেলেদের মধ্যেও দেখা যায় উৎসাহ এবং আনন্দ। তীরে তখন তৈরি হয় উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীদের নাচ ও বাদ্যযন্ত্রের পরিবেশনা উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে। একই সময়ে নৌকাগুলোর যাত্রা পর্যবেক্ষণ করেন মৎস্য প্রশাসনের কর্মকর্তারা। বেইবু উপসাগরে মাছের প্রজনন এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় প্রতি বছর নির্দিষ্ট সময় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারের নিষেধাজ্ঞা শুরু হয়েছিল ১ মে দুপুরে। দীর্ঘ ৩.৫ মাস পর ১৬ আগস্ট দুপুরে তা শেষ হয়। এরপরই নতুন মৌসুমে জেলেদের সমুদ্রে নামার অনুমতি দেওয়া হয়। এই নিষেধাজ্ঞার সময় জেলেদের মাছ ধরা বন্ধ থাকলেও সমুদ্র কেন্দ্রিক প্রস্তুতি থেমে থাকেনি। নৌকা মেরামত, জাল প্রস্তুত সহ নতুন মৌসুমের জন্য নানা কাজ সেরে রেখেছিলেন চীনা জেলেরা। নৌবহরের সমুদ্র যাত্রার সময় পরিবেশন করা হয় চীনের ঐতিহ্যবাহী ইঙ্গে। ২২ আগস্ট পর্যন্ত চলবে উৎসবের প্রধান আয়োজন। ২০১৮ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে ফাংচেংগাং। মাছ ধরার মৌসুম শুরুর আনন্দের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা, সামুদ্রিক খাবার এবং উপকূলীয় পর্যটনকে একসঙ্গে তুলে ধরাই এই উৎসবের মূল আকর্ষণ। রিয়াদ হোসেন, কালবেলা।